হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু সুগার রস। আমি বাড়িতে ছিলাম না, বেরিয়েছিলাম। আমি অফিস থেকে আসার পর জানতে পারি যে আমাদের ডিসকাসের পেয়ারের মধ্যে একটা মারা গেছে। আর আমাকে রোহিত কিছু বলেনি, ও ঘুম থেকে উঠে এটা জাস্ট দেখে শকড। ও মানে জাস্ট একটা শর্ট ক্লিপ নিয়ে রেখেছে ওর মরে যাওয়ার, আর কিছু মানে ও কোনো ভিডিও করতে পারেনি। খুব স্বাভাবিক ওর, মানে কি বলবো, এই মাছটা আমরা ফার্স্ট, এই মাছ দিয়ে আমাদের শুরু। আর এই মাছের ভিডিওর জন্যই মানে আজকে এত লোক আমাদেরকে চেনে জানে। ডিসকাসের বাচ্চা, পেয়ার ডিসকাস, রেড পেয়ার ডিসকাস। যাই হোক, কেন মরেছে, কী কারণে মরেছে, কি বৃত্তান্ত, সত্যি কথা বলতে গেলে কিছুই জানি না। কোনো রিজন খুঁজে তো মানে রোহিতও পাইনি, আমিও পাইনি, কারণ আমরা যা সাফিসিয়েন্ট দরকার, হিটার থেকে শুরু করে সব কিছু আমরা প্রোভাইড করি। সাডেনলি দিস হ্যাপেন্ড। তো চলো তোমাদেরকে দেখাই আমি যে এক্স্যাক্টলি কি হয়েছে। লেটস ওয়াচ। কিছু ভালো লাগছে না আমার বলতে, সো লেটস জাস্ট ওয়াচ দ্য ফুল ভিডিও। সো অ্যাক্লিমেশন আমরা স্টার্ট করে দিয়েছি। একে ছাড়ার আগে তো অ্যাক্লিমেট করতেই হবে, সেই প্রসিডিওর অনুযায়ী। এবার রোহিতকে আস্তে করে ছেড়ে দিল। রোহিতের তো মানে ভিডিও করার কোনো ইচ্ছাই নেই, আমি যতটা করছি, কারণ আমি সত্যি কথা ট্রান্সপারেন্ট রাখতে চাই ব্যাপারটাকে। এমন না যে শুধু ভালো জিনিসটা দেখাবো আর খারাপটা দেখাবো না। যেটা খারাপ সেটা খারাপ, আর যেটা ভালো সেটা অবশ্যই ভালো। পরিষ্কার কথা, আমি আমাদের ভিডিওগুলোকে একদম রিয়েল রাখতে চাই। তো এই ট্যাঙ্কের গাছগুলোকে সব বের করে নিয়ে এইখানে রাখা হয়েছে। যতটা পেরেছি আমি হাতে আমার এসছে বের করেছি, ওই দিকের গুলো আমি পারবো না, আমার হাত যাচ্ছে না। কেন বের করা হয়েছে কারণটা হচ্ছে এখানে হিটার লাগানো হবে। শীতকালে মাছগুলো কিছু হয়ে যেতে পারে, ওই জন্য রিস্ক না নেওয়াই বেটার, একটা হিটার লাগিয়ে দেওয়া হবে। তো এই ট্যাঙ্কটা আমরা ফাঁকা করে দিয়েছি ডিসকাসের বাচ্চাগুলো যেখানে ছিল, কারণ ওদেরকে একটু বড় স্পেস দিতে হবে, ওরাও বাড়ছে, গ্রোথ হচ্ছে ওদেরকে আমরা এই ট্যাঙ্কটা দিয়েছি। আর লাড্ডুকে চেঞ্জ করে হোয়াইট ট্যাঙ্কটা দিয়ে দিয়েছি, কারণ ওটাতেই লাড্ডু বেশি ভালো ছিল। আমরা নোটিস করে দেখেছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ওর কালারটা বেশি পপ আউট হচ্ছে। তো এটাতে এখন ওরা রয়েছে, মাছ বেটার রয়েছে। বাকি কিছু ছিল যেগুলো আমরা বিক্রি করে ফেলেছি অলরেডি। অনেকেই আমাদের থেকে চেয়েছে, অনেক বন্ধু বান্ধবরা, তাদেরকে দিয়ে দিয়েছি। আর এখন এই কটা রয়েছে, তো দেখা যাক। এগুলোর মধ্যেও সত্যি কথা বলতে এখন একটা দুটো মরছেই, একদম মিথ্যে কথা বলবো না, সেগুলোর মধ্যেও মরছে একটা দুটো, কিন্তু বেশিরভাগই আমাদের বিক্রি হয়েছে। আর এখন এগুলোকে আমাদের ইচ্ছা আছে আরেকটু বড় করার, আর একটু বড় করে বিক্রি করার। আমাদের লাড্ডু একটু ভয় পেয়ে রয়েছে, একটু স্ট্রেসে রয়েছে। তার কারণ হচ্ছে আমরা এই ট্যাঙ্কটা চেঞ্জ করেছি, কারণ আমি এবং রোহিত দুজনেই নোটিস করে দেখেছিলাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও বেশি ভালো ছিল, আর ওকে এইটাই আমাদের মনে হয় প্রেফারেবল দেওয়া। তো সেই জন্য আমরা চেঞ্জ করেছি। এইটাতে আমরা রেখেছি ডিসকাসের বাচ্চাগুলোকে, আগের ভিডিওতেও হয়তো দেখিয়েছে। এখান থেকে আমরা ট্রান্সফার করেছি, একটু বড় স্পেস আছে বলে। আর এইখানে ওকে দিয়ে দিয়েছি, তো ও এখন একটু স্ট্রেস খেয়েছে, সেই জন্য আই থিঙ্ক 1-2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। একদিন গেলেই ঠিক হয়ে যাওয়ার কথা ওর। খাওয়ারও দিয়েছি, এখনো পর্যন্ত খায়নি, দেখা যাক। সো পাম্প বসিয়ে দেওয়ার পরে একদিন পর, আগের দিন দেখিয়েছিলাম লাড্ডু খুব স্ট্রেসে ছিল চেঞ্জ করার জন্য। এখন একদম দেখুন থু। সবাই আপনারা লাড্ডুর ভিডিও খুব দেখতে চান। তো এই হচ্ছে আমাদের লাড্ডু, খুব খেলা করছে, ঠিক আছে, এবং খাওয়ার জন্য ছটফট করছে। খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খেতে দেওয়া হবে। খেতে দিয়ে দাও ওকে। আর কি খেতে দিই আমরা দেখিয়ে দিই। আমি শুধু ওকে ওকিকো এই প্ল্যাটিনাম এটা খাওয়াই, ব্ল্যাক পার্ল। এটা খেতেও ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, আর এটাই আমি খাওয়াই ওকে প্রথম থেকে, ছোট থেকে এটাই খাচ্ছে। দিয়ে দাও। মেয়ে না ছেলে গো? ছেলে। তো নাকি
সো ভিডিওর এন্ডে এটাই বলার আছে গাইজ, যে সত্যি আমরা জানি না যে কি করে এটা হলো, মানে কি বৃত্তান্ত। রোহিত তো ও তো কোনো কথাই বলতে পারছে না, বলছে তুমি কথা বলো, আমার ভালো লাগছে না, একটু ডাউন হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। দেখো একটা জিনিস আমি মনে করি যে মানে এটা প্যাশন হবিসদের, তো এটা মেনেই চলতে হবে যে প্রচুর মাছ এরকম কিনবো, প্রচুর মাছ মরবে। হ্যাঁ অফকোর্স ইমোশনস তো আছে, মেমোরিজ আছে অনেক মাছটার সাথে, এতগুলো বাচ্চা দিয়েছে মাছটা, কিন্তু খারাপ লাগার জায়গা থাকলেও এটা মেনেই এগিয়ে যেতে হবে। এখানে তো প্যাশনটাকে স্টপ করে দেওয়া যাবে না এটার জন্য। তো আরেকটা জিনিস যেটা আমি ভিডিওর এন্ডে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা সবাই কমেন্টে জানাও যে কি কারণ হতে পারে। দেখো আমরা তো নিজেদেরকে মনে করি না যে আমরা খুব একেবারে প্রচুর জানি, বিজ্ঞ, আমরাও শিখছি, আমরাও লার্নিং স্টেজেই আছি। তো যারা যারা তোমরা অনেকেই জেনে থাকতে পারো কি রিজন হতে পারে, যারা যারা আমাদের ভিডিও দেখো তারা কমেন্ট করে জানাতে পারো কি রিজন হতে পারে। বিকজ আমরা লাইট, প্রপার ফুড, প্রপার হিটার, এভরিথিং উই আর প্রোভাইডিং, দেন অলসো দিস হ্যাপেন্ড। সো হোয়াট কুড বি দ্য রিজন, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আপাতত মাছটা ভালোই আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মাছটা প্রথম খুব অ্যাগ্রেসিভ ছিল, ওদের সাথে মানিয়ে নিতে একদমই পারছিল না, মানে ওদেরকে মারছে, খেতে দিচ্ছে না, একটু অ্যাগ্রেশন দেখাচ্ছিল। দেন এখন ওদের সাথে কোঅপারেট করে নিয়েছে, এখন ভালোই আছে, এবং কালারটাও পপটাও করেছে খুব ভালো। তো তোমাদেরকে দেখিয়ে দিই মাছটা কিরকম আছে না আছে। চলো লেটস গো। প্রথমে একটু মারামারি করছিল সবার সাথে, এখন বন্ধুত্ব হয়েছে মোটামুটি, অনেকটা বেটার না অনেকটা। সো গাইজ এটা হচ্ছে আগের ভিডিও, আগের ওর অ্যাগ্রেশনটা দেখো, আর এখন তো সবার সাথেই খাচ্ছে, কিন্তু এটা হচ্ছে কমপ্লিটলি আগের ভিডিও, কিরমভাবে অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে একটু দেখো। সেই গরুরা যেরকম গুতোয় সেরমভাবে গুতোচ্ছে, দেখো সবাইকে, দেখো এ দেখো দেখো আবার গুতোচ্ছে, মানে সেই খেতে দিচ্ছে না, সবাই, ও একাই রাজত্ব করছে, এরকম একটা ব্যাপার ছিল ওর। সো গাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও তোমাদেরকে এটাই বলার যে এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থেকো, ভালো খারাপ সব নিয়েই চলতে হয় মানুষকে, আমরাও চলছি। আর কি বলবো, মানে ভালো হোক খারাপ হোক যাই হোক তোমাদের সাপোর্টটা চাই, তবেই আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসতে চলেছে, সেটার জন্য আপডেট থেকো, and that will be created by me, okay? And let's just subscribe, follow and like and share, and that's all. Love us. Bye.